হাই এভরিওয়ান, সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। আমি অনেকদিন পর ব্যাক করলাম, আই নো। সো যাই হোক, আজকে আমি শেয়ার করব সপ্তমীর দিন আমি কি কি করলাম। আমি ট্রাই করব এই পুজোর দিনগুলোতে আমি কি কি করেছি এরকম একটা ভ্লগ, মানে এগুলোর ভ্লগগুলো শেয়ার করা। সো এনিওয়েজ, আমি আর আমার ফ্রেন্ড চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে ধানমন্ডিতে। আর আমাদের যেতে যেতে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার জন্য আমরা খুবই কম ঘুরতে পেরেছি, বাট যাই ঘুরেছি আমরা অনেক মজা করেছি। তো আমরা এখানে এসে ছবি টবি তুললাম না, অ্যাকচুয়ালি ছবি তোলার আগে কিন্তু আমরা খাবার অর্ডার দিয়েছি, দেন আমরা ছবি তুলেছি। সো এনিওয়েজ, এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার দিলাম আর এখানে আমি ওয়েট করছিলাম যে কি কি নেওয়া যায়, বাট তার আগে ভিডিও করে নিলাম। আর এখানে আমার কপালে পিম্পল হয়ে গিয়েছে পূজার আগে। সো এনিওয়েজ, আর এখানে আমরা ডিসাইড করছিলাম অ্যাকচুয়ালি যে আমরা কি নিব, বাট আমরা একটু কনফিউজড ছিলাম। দেন আমরা কি কি নিয়েছি ওইটা আমি পরে দেখিয়ে দিব। আর এখানের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর ছিল, অ্যাম্বিয়েন্স নিয়ে নো কমপ্লেন্স, খুবই ভালো সুন্দর অ্যাম্বিয়েন্স, অ্যান্ড সার্ভিসও ওনাদের খুবই ভালো ছিল। সেখানে আমি একটু ফলস নেলস গুলো নিয়ে ফ্লেক্স করছিলাম, এগুলো তো আমার রিয়েল নেলস না। এনিওয়েজ, তারপর আমার ফ্রেন্ডরা ছবি তুলতে চলে যায়, আর এখানে আমি মিরর ছিল অনেকগুলো, সো মিররে আমি ছবি ভিডিওস এগুলো করে নিচ্ছিলাম, কারণ আমি জানি ওরা আসলে এগুলো আমি করতে পারবো না। সো আগে আগে আমি করে নিচ্ছি, আর ওইখানে ওরা ছবি তুলছিল। সো ওই যে পিছনে আমার ফ্রেন্ড, আমরা এখানে ভিডিও করছিলাম, অ্যাকচুয়ালি ছবি তুলছিলাম। সো এটা আমাদের ভিডিও করে, এন্ড ভিডিওটা খুবই কিউট হয়েছে, যার জন্য আমি ব্লগে অ্যাটাচ করে দিলাম। আর এই আমাদের খাবার। ফ্রাইসটা ইট কুড বি মোর বেটার, কোনো সস ছিল না এর সাথে, আমার কাছে একদমই ভালো লাগেনি। অ্যান্ড আমরা নিয়েছিলাম মানে ট্রাফল ফ্রাইজ নিয়েছিলাম অ্যাকচুয়ালি, এর সাথে আমরা চকলেট অ্যান্ড লেমন টার্ট নিয়েছিলাম। দেন একটা অন্টেন স্যুপও নিয়েছিলাম। টার্ট গুলো ওকে ওকে ছিল, নট ব্যাড, বাট ইট কুড বি মোর বেটার, কারণ এটা হার্ড ছিল ভাঙাটা খুব স্পুন দিয়ে। সো যাই হোক, স্ট্রাগল করে খাওয়া দাওয়া শেষ করলাম। দেন আমরা বাইরে চলে আসলাম, বাইরের অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর ছিল, ছবি ভিডিওস গুলো খুবই ভালো আসছিল। এখানে আমরা অনেক কিউট কিউট ভিডিওস করলাম, যেগুলো আসলে কাপলরা করে ওগুলো আমরাই করছিলাম। সো এখানে আবার আমি নিজের ভিডিও করা শুরু করলাম, অ্যান্ড ফেক নেলস নিয়ে শো অফ। এনিওয়েজ, ও এখানে কিন্তু আমার ফ্রেন্ডও নেলস নিয়ে অনেক শো অফ করছিল, বাই দ্য ওয়ে ওরগুলো রিয়েল ছিল। দেন ওনারা আমাদের একটা রিভিউর জন্য একটা পেপার দেয়, এখানে লিখতে বলেছে কি কি ভালো লেগেছে অ্যান্ড কোনটা ভালো লাগেনি, কোনটি ইমপ্রুভ করা যায়। সো এই অপশনটা আমার খুব ভালো লেগেছে, যে ওনারা নিজেদের ইমপ্রুভ করার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছে। সো এটা একটা ক্যান্ডিড ভিডিও ছিল, অনেক সুন্দর ছিল ভিডিওটা, দ্যাটস আমি এটাও অ্যাড করে দিয়েছি। দেন আমরা চলে গেলাম জগন্নাথ হলে। এখানে তো অ্যাজ অলওয়েজ অনেক সুন্দর লাইটিং থাকে, একদম দেখলে মন ভালো হয়ে যায়। পূজা মানেই লাইটিং, ঢাক ঢোল, গান বাজনা, এগুলো না থাকলে পূজা মনেই হয় না। আর এখানে অনেক স্টল ছিল, আর হ্যাঁ, পূজা মানে মেলা, এখানে তো অনেক স্টল থাকে, খাওয়া দাওয়া থেকে শুরু করে জুয়েলারি অ্যান্ড অনেক জুয়েলারি। দেন এইসব কিউট কিউট জিনিস দেখার পর আমরা চলে গেলাম মাঠের সাইডে। আর মাঠে তো অলওয়েজ পূজার সময় এরকম নাগরদোলা আর নৌকা থাকে, যেটা দেখে আমি একদম পাগল হয়ে যাই বাচ্চাদের মতো। আমি আমার ফ্রেন্ডকে অনেকবার বলেছি, রিকোয়েস্ট করেছি যে আমরা যাতে এটাই উঠি, বাট তারা কেউ রাজি হয়নি, তারা কেউ আমাকে নিয়ে এগুলোতে উঠে নাই। তারা বলতেছিল আমি নাকি বাচ্চা, একটা বাচ্চা নিয়ে আসছে সাথে। বাট আমি ওদের অ্যাকচুয়ালি অনেক পাগল করে ফেলছিলাম এখানে ওঠার জন্য, বাট পরে আর উঠা হয়নি, একে একে উঠে কোনো মজা নেই এগুলোতে। সো দেন আমরা মার দর্শন করলাম, এত সুন্দর লাগছিল মাকে বলার বাইরে। দেন আমরা আবার বের হয়ে এখানেও কিছু খাওয়া দাওয়া করেছি, যেগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি, বিকজ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর এই বুদ্ধটা এত সুন্দর। দেন আমরা এই কামলা অবস্থায় চটপটি খাচ্ছিলাম, এই চটপটিটা খুবই বাজে ছিল, বাট এটা লুকিয়ে লুকিয়ে আমার ফ্রেন্ড ভিডিও করেছিল, আমার অবস্থা খুবই খারাপ ছিল। এনিওয়েজ, দেন আমরা বাড়িতে ঠাকুর দেখে বাসায় চলে গেলাম। সো এই ছিল আজকের ব্লগ, বাই।